ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل কিয়ামতের ময়দানে সন্তান বলবে, আল্লাহ আমার আব্বা আম্মাকে আগে ধরেন, এরপরে আমার বিচারটা পরে কইরেন। ছেলে মেয়ে মা বাবাকে দেখায় দিবে, আল্লাহ আমার আব্বা আম্মাকে আগে ধরেন, এরপরে আমাদেরকে পরে ধইরেন। কেন? ছেলে বলবে, আল্লাহ আমার আব্বাই ফজরের সময় একা একা নামাজ পড়তো, আমাকে বলতো না। কোচিং এর জন্য, প্রাইভেটের জন্য ধমক দিত, নামাজের জন্য একদিনও শাসন করে না। এরকম মা বাবা সমাজে আছে না নাই? এরা ডাকাত, এরা ছেলেমেয়ের বন্ধু না, বরং ছেলেমেয়ের সবচেয়ে বড় দুশ্মন। জি, যেই ছেলে মেয়েদেরকে মা বাবা প্রাইভেট কোচিং আর পরীক্ষার জন্য শাসন করে অথচ নামাজের জন্য করে না, এরা জেনুইন কোন প্রকৃত মা বাবা হতে পারে না। শিক্ষার জন্য যেই পরিমাণ শাসন করবে, প্রাইভেটের জন্য যেমন শাসন করে, লেখাপড়া না করলে যেমন শাসন করে, ছেলে মেয়েগুলা যদি আল্লাহকে না চিনে, রসুলকে না চিনে, নামাজ না পড়ে, কোরআন না চিনে, এর চেয়ে বেশি শাসন আপনাকে করতে হবে। যদি না করেন তো লেখা রাখেন কপালে যেই পরিমাণ বিচার আছে আর শাস্তি আছে, এটা আপনি কল্পনাই করতে পারবেন না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ربنا آتهم ضعفين من العذاب ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا কিয়ামতের ময়দানে ছেলে মেয়ে মা বাবাকে দেখায় দিবে, আল্লাহ আব্বা আম্মাকে ডাবল শাস্তি দেন, এরপরে আমাদেরকে শাস্তি দিয়ে। বলেন নাউজুবিল্লাহ। ছেলে মেয়ে যদি দিনদার না হয় আপনার কারণে, আপনি চেষ্টাও করেন নাই, বলেনও নাই, আর বলবে কি? বাপই তো নামাজ পড়ে না। কেউ ভাই কথা বল না, বাপ যদি নিজেই নামাজ না পড়ে তো ছেলে মেয়েরা কেমনে কইবে তোরা নামাজ পড়ো? বাপ ঘরে ঢোকার সময় বিড়ি একটা ধরাইয়া টানতে টানতে ঘরে ঢুকে, তো ওই পোলা কয়দিন পর যদি গাঁজা খায় আর মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, এটা ছেলে মেয়ের দোষ না, এটা মা বাবার হাতের কামাই। জি, কারণ ছেলে মেয়েরা মা বাবাকে দেখে দেখে শিখে, ছেলে মেয়েরা মা বাবাদের অনুকরণীয় হয়। বাবায় যেটা করে ছেলে দেখে দেখে ওটা শিখে। কথা ঠিক না বে ঠিক? ছোট থেকে শিখে শিখে বড় হয়। বাপ যদি নামাজের টাইমে মসজিদে যায়, দেখবেন ছেলেটাও কিছুদিন পরে বলবে, আব্বা আপনার সাথে আমিও যাব। বলে কি বলে না? আপনি টেস্ট করে দেখেন, যেই ঘরের মা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই ঘরের বাচ্চা ছেলে মেয়েগুলাও মায়ের সাথে জায়নামাজের পাশে দাঁড়িয়ে যায়। আর যেই ঘরের মহিলারা সারাদিন কিরণমালার জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে, ওই ঘরের ছেলে মেয়েরা পাবজি, ফ্রি ফায়ার, টিকটক নিয়ে ব্যস্ত থাকে। এই হলো বর্তমান অবস্থা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান মারা গিয়েছে, তিনি আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়েছে যে আল্লাহ আমার তকদিরে যা রাখছে তাই হয়েছে। আবু লাহাব, উতবা, সাইবা, নবীর দুশমনরা হাসে আর বলে, আরে মুহাম্মাদের মরার পরে কেডা বাতি জ্বালাইবে, এ তো ফলাই নাই। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো লেজ কাটা। আল্লাহ তাআলা প্রতিবাদ স্বরূপ সূরা কাউসার নাযিল করেছেন। এই সূরাটাকে বলা হয় শানে রাসূল। কেউ যদি এই সূরাটা প্রতিদিন 100 বার পড়ে, মৃত্যুর আগের দিন হলেও সে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখবে। সুবহানাল্লাহ। এই পরিপূর্ণ সূরাটা আল্লাহ তাআলা তার নবীজির শানে নাযিল করছে।
নবীজির মন খারাপ, আমারে সবাই বলে আমার লেজ কাটা, আমার ছেলেগুলা খালি মারা যায়, এটা বলে মানুষ আমাকে টিটকারি করে। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাযিল করেছে, ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার উপহার দিলাম। সাহাবীরা বলল কাউসার কি? বলে এটা একটা পানি, কিয়ামতের ময়দানে যার নসিব ভালো সে আমার হাত থেকে এই পানি পান করবে। যে একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত দ্বিতীয়বার পানির পিপাসা লাগবে না। আনাস ইবনে মালিক বলেন, হুজুর কোটি কোটি মানুষ, এত উম্মতের মাঝে আপনি এত গেলাস পাবেন কোথায়? রাসূল বলেন, আসমানের যতগুলা তারা হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আল্লাহ তাআলা তার চেয়েও বেশি পেয়ালা রাখবে। তো তকদিরে যেটা থাকে ওটার উপরে সন্তুষ্ট থাকা উচিত। অনেকে হঠাৎ অসুস্থ হয়ে যায়, হাত পা ভেঙে যায়, প্যারালাইজ হয়ে যায়, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন। আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে? আল্লাহর সাথে টক্কর লাগানোর শক্তি পৃথিবীতে কারো আছে? কারো নাই। অতএব আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়াটার নামই হলো একজন প্রকৃত মুসলমানের আলামত। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। কোরআনুল কারীমে 114 সূরা আছে। তো এমনও কিছু সূরা আছে যে সূরাগুলো তেলাওয়াত করলে কবরের ভিতরে আল্লাহ তাআলা নূরের বাতি জ্বালায় দেন। এটা বুখারী শরীফের হাদিসে আছে, মান ক্বারা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কেউ যদি সূরা মুলক তেলাওয়াত করে ইশারের পরে, ইশারের নামাজের পরে কেউ যদি সূরা মুলক পাঠ করে, আল্লাহর রাসূল বলেন তার মৃত্যুর পরে তার কবরে আল্লাহ তাআলা অন্ধকার দূর করে আলো জ্বালিয়ে দেয়। শুধু তাই না, সূরা মুলুকের ব্যাপারে অসংখ্য হাদিসে আসছে যে বিচারের ময়দানে সূরা মুলুক বান্দার পক্ষে সুপারিশ করার জন্য আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। সূরা মুলুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর বারান্দায় বসা, ইন্দিমিন টাইমে দুইজন সাহাবী ভিতরে প্রবেশ করলো। আল্লাহর হাবিব বলল, সাহাবীরা শুনে নাও, এমন কে আছো প্রতিদিন ঘুমাবার আগে 1000 আয়াত তেলাওয়াত করে বিছানায় পিঠ লাগাবা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহ আমারে এত গরীব বানাইছে, মানুষের বাড়ি কামলা দিয়ে দিয়ে জীবন চালাইতে হয়, 1000 আয়াত তেলাওয়াত করার মতো সামর্থ্য আমার নাই। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো খেজুর গাছ কেটে কেটে সংসার চালাই, কষ্ট করি, গরিব মানুষ, কেমনে আমি 1000 আয়াত তেলাওয়াত করব? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি প্রতিদিন ঘুমাবার আগে সূরা তাকাসুর একবার তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন কেউ যদি ঘুমাবার আগে প্রতিদিন একবার সূরা তাকাসুর তেলাওয়াত করে, আল্লাহ তাআলা রাতে ঘুমের আগে তার আমলনামায় 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব জমা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো হলো আপনার জীবনের সবচেয়ে বড় পুঁজি। ভিন্ন এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, এই দড়িটা খুলে দাও, সামনে আগাও, বাইকটারে পিছনে কে দাও, সামনে আগাও তো, আগাও সামনে, এটাকে বান্দা কইরা যায় সামনে দাও। আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ, কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, একবার, আল্লাহর রাসূল বলেন তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। বাইতে গিয়ে হয়ে ওইটা তো হারা দিনই পড়ি। যদি বলা হইতো যে একবার সূরা ইখলাস পড়লে
খিচুড়ি আর এক প্যাকেট দেওয়া হইবে, জোরে কইতো, ফোন দিয়ে বউরেও কইতো তুইও দুই ফির কর। আল্লাহর নবী বলেন কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব জমা হয়ে যাবে। বেঁচে থাকা অবস্থায় এটার প্রতি তার তেমন কোনো গুরুত্ব থাকবে না, কিন্তু যেদিন তার চোখ বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবে এক একটা আয়াতের কি পরিমাণ মূল্য তার কবরে কাজে আসবে। সুবহানাল্লাহ বলে। কারো যদি রিজকে প্রবলেম থাকে, আর্থিক সচ্ছলতার ভিতরে সমস্যা দেখা দেয়, সে যেন প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। আল্লাহর রাসূল বলেন কেউ যদি মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে আল্লাহ তার রিজকে বরকত বাড়ায়া দেয়। সূরা ওয়াকিয়া দামি সূরা। আমি যেখানে জুমা পড়াই মসজিদের খাদেমের বাড়ি হলো সিরাজগঞ্জ চৌহালি। 4 জন মসজিদের খাদেম, যিনি প্রধান খাদেম, টিপটাপ চলে, রিল্যাক্সে চলে, কখনোই তার চেহারার ভিতরে মলিনতা দেখি নাই। একদিন তাকে বললাম ভাই কেমন আছেন? সে হেসে দিয়ে বলল আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আমার রব যে অবস্থায় রাখছে আমি খুব শুকরিয়া আদায় করি, ভালো আছি। আমি বললাম বেতন কত পান? বলে 11,000। ছেলে মেয়ে কয়জন? বলে 8 জন। সুবহানাল্লাহ, কয় কি? ছেলে মেয়ে 8 জন, বেতন 11,000। জামার গজ কত? বেশি না, 700 টাকা। 700 টাকা জামার গজ। এই জামা পরে একটা জামা বানাইতে লাগে 4,000 টাকা। এত আরামে কেমনে চলে? এত ভালো কেমনে আছে? সে স্পষ্ট জবাব দেয় প্রতিদিন মাগরিবের পর আমার ঘরের ভিতরে সূরা ওয়াকিয়ার আমল চলে। ধানমন্ডিতে 2টা প্রাইভেট পড়াই, মাসে বেতন পাই 18,000। এমনি এমনি রব চালায়। সে যে বিষয়টা আমাকে স্পষ্ট জানাইলো যে প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়ি, আর যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ তার রিজকে বরকত বাড়ায়া দিবে। পারেন না তো খুইলে একটু যায় পড়বেন। এরকম একটি সূরা, সূরার নাম সূরা বুরুজ। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। কেউ যদি প্রতিদিন একবার সূরা বুরুজ তেলাওয়াত করে মৃত্যুর আগে আগে তার জবানে কালেমা নসিব হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর রাসূল বলেন বেঁচে থাকা অবস্থায় সূরাগুলা নিয়মিত তেলাওয়াত কইরো, মইরা গেলে আর কোনোদিন এগুলো তেলাওয়াত করার সুযোগ পাবে না। আবার যদি কেউ আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এতগুলা মানুষ মনে হয় কোন স্থানে আমি ওয়াজ করবার আইছি, একটু আওয়াজ দিয়ে মুখ খুলে বলেন আল্লাহু আকবার। কই আইছি আমি? আমি তো এই এলাকায় বড় বড় সম্মেলন গুলো হয়, নানি বাড়ি বড় একটা মাহফিল হয়, গত বছর তো ওখানেও আইছি আমি। গুরুদাসপুর তো মেলা বাড়াইছি। আমরা লড়াই চলেন না, মনে হয় সব মহিলা গেছেন না। সব ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। এটা আল্লাহ। আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু কহে বোবা না বয়ে থাকেন না। প্রিয় ভাইরা আমার, কেউ যদি আয়াতুল কুরসি প্রতিদিন 5 বার পড়ে, 5 বার পড়তে কত সময় লাগে? সর্বোচ্চ 10 মিনিট। আল্লাহর রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে
জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে বাধা হবে শুধুমাত্র মৃত্যু। সুবহানাল্লাহ। মরবেন আর জান্নাতের গেট দিয়ে ভিতরে গিয়ে আরামে থাকবেন, অথবা জান্নাতের বাতাস আপনার উপরে প্রবাহিত হবে। আয়াতুল কুরসি যারা পারেন আলহামদুলিল্লাহ, আর যারা পারেন না তারা গোপনে ঘরে গিয়া আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে কাঁদেন যে কে লেগে আমি পারি না, সবাই তো পারে, আমি পারি না কেন? এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই সূরাটার দিকে যদি আপনি তাকান, প্রথমে লেখা আছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ তার রাসূলকে সম্মান সূচক শব্দ ব্যবহার করে বলেন, হে চাদরওয়ালা ব্যক্তি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা ব্যক্তি, আপনি উঠুন, নামাজে দাঁড়িয়ে যান। সবাই যখন ঘুমে বিভোর থাকবে তখন আপনি রবের দরবারে সিজদায় লুটিয়ে পড়েন। আল্লাহু আকবার। আপনি আপনার রবের দরবারে দাঁড়িয়ে যান। এই সূরার ভিতরে মানুষের 3টা বদ গুণ সম্পর্কে আল্লাহ বয়ান করেন। মানুষ নামাজ পড়বে, কোরআন পড়বে, যাকাত দিবে, হজ করবে, মুসলমান হওয়ার পরেও মানুষ কেন জাহান্নামে যাবে? জাহান্নামে যাওয়ার পিছনে যতগুলা কারণ থাকবে, এর ভিতরে অন্যতম 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকায় বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আজ তোমরা সাকার নামক জাহান্নামে কেন আসলা? এটা একটা ভয়ঙ্কর জায়গা, কেন আসছো এখানে? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একটা আওয়াজ করবেন না, একটা সাউন্ড করবেন না, লড়র বড়র। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কেন আসছো জাহান্নামে? এটা সাকার নামক একটা ভয়ঙ্কর জাহান্নাম। এখানে রক্ত খাওয়ানো হয়, পুষ খাওয়ানো হয়। এই তীব্র আযাব তোমাদেরকে কেন গ্রাস করেছে? জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো 4টা। 1 নম্বরের কারণ নামাজ না পড়া। আল্লাহু আকবার। যারা নামাজ পড়েন না, বাড়ি গিয়ে আরামে ঘুমায়ে, মরার পরে কবরে ফেরেশতারা বাটাম ফাটা দিবে। একজন আসে বলে, কথা তো ঠিকই, কথা কি ভেজাল আছে কোন? কোরআনে আসছে এই কথা। দুনিয়ার সব ডিউটি পালন করার সময় পান, নামাজের ব্যাপারে আপনি এত অলসতামি কেন করেন? ছেলেমেয়ের হক আদায় করেন, নেতা নেত্রীর হক আদায় করেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1.5 ঘন্টা লাগে, ওখানে যত অলসতামি সব আপনার ভিতরে। আবার কিছু মুসল্লি আছে, মসজিদে গেলে অধৈর্য হয়ে যায়, যায় সবার পরে, বের হয় সবার আগে। এমন মুসল্লি আছে না নাই? তবে মাশাআল্লাহ, জুমার দিন যদি মিষ্টি মসজিদে আসে তো ধৈর্যের সহিত বয়া বয়া 2-4 রাকাত আরো নামাজ পড়ে। আল্লাহর রাসূল বলেন, সবচেয়ে বড় চোর যে ব্যক্তি নামাজে চুরি করে। আর রবের কাছে ক্ষমা পাওয়ার মাধ্যম হলো 2টা জিনিস। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মুকুম চুস্তি নামাজে পানসেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা
মহিলা মুমিনারা ইনামাজে ইমদাদে দান ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন দাউরকুন দরমানি ইয়াজদিল সাদিকুন। জাহান্নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। যে নামাজ পড়বে না তার ঠিকানা হবে আল্লাহর জাহান্নামে। আর বেনামাজিদের অবস্থা এতটাই ভয়াবহ হবে যে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বেনামাজিদের দিকে তাকাবেন না, কথাও বলবে না, তাদের সাথে সুসম্পর্ক রাখবে না, বরং মালিক ফেরেশতাকে বলবে এদেরকে হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। রব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লু, ধর ধর, ভালো করে ধর। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ কর। কষ্ট হয় আপনাদের? এদেরকে ধরো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 হাত শিকল দিয়া মাজায় আর কোমরে শক্ত করে বাঁধো। বিগত টাইমে যারা আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগাইছে, গরুর দড়ি মাজায় লাগাইছে, এদের একটার পরিণাম বর্তমান ভালো হয় নাই। এদের প্রত্যেকের পরিণাম ভয়াবহর দিকে চলে যাচ্ছে। অতএব কিয়ামতের ময়দানেও এদের পরিণাম ভালো হবে না। কারণ রব্বুল আলামিন বলেন যে 70 হাত শিকল তাদের মাথায় আর গলায় বাঁধা হবে। বাঁধার পরে এবার তাদেরকে মালিক ফেরেশতার হাতে তুলে দেওয়া হবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, অতঃপর তাদেরকে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামে নিক্ষেপ করার পরে তারা তখন ডানে বামে তাকায় দেখবে তাদের মতো অনেক সহপাঠী বন্ধু বান্ধব জাহান্নামের ভিতরে জ্বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতা জাহান্নামের পাওয়ার আরো বাড়াইতে থাকো। দুনিয়ার ভিতরে লম্বা টাইম হায়াত দিছি, সূর্যের আলো দিয়া বান্দারে বাঁচায় রাখছি, জমিনের ভিতরে ফসল দিয়া তার পেটটারে ভরাইছি, লক্ষ লক্ষ কোটি কোটি গ্লাস পানি পান করাইছি। শুধু তাই নয়, এই জমিনের অসংখ্য নিয়ামত তাদেরকে দান করা হয়েছে। সব নিয়ামত খাওয়ার পরে যখন দেখলাম বান্দা আমাকে ভুলে গেল, মাত্র 1.5 ঘন্টা লাগতো নামাজ পড়তে, সেটাও যখন সে পড়ে নাই, তো আমার পক্ষ থেকে সে নেব হারাম গাদ্দার। এবার তার পরিণাম হবে সাকার নামক জাহান্নামে। আল্লাহু আকবার। জাহান্নামে ফেলানো হবে। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন শুনল মদিনায় একজন নতুন নবী আসছে, দেখার জন্য আল্লাহর নবীর কাছে গেল। গিয়া দেখলো অনেক মানুষ ভিড় জমায় আছে তার তো চতুর্দিকে। এবার আল্লাহর রাসূল প্রথম যেই আওয়াজটা দিয়েছে, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিআম তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কেউ যদি শর্টকাটে জান্নাতে যেতে চায় সে যেন 3টা কাজ করে। কেউ যদি অল্পের ভিতরে জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, সে যেন 3টা কাজ করে। বলেন কয়টা? 3টা। এক নম্বরে আল্লাহর রাসূল বলেন আফসুস সালাম, সে যেন বেশি বেশি মানুষের মাঝে সালাম দেয়। আল্লাহু আকবার। সালাম, সালাম শব্দটা মানুষের না, সালাম শব্দ কোরআনে আসছে। সবচেয়ে অবহেলিত একটা শব্দ সালাম, অথচ এটার যে গুরুত্ব কত বেশি মানুষ তো কল্পনাই করতে পারবে না। যে সালাম আগে দেয় আল্লাহ তার অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার সব দূর করে দেয়।
সালাম। মানুষকে নরম করার একটা মেডিসিনের নাম কি? সালাম। পরস্পরের ভিতরে দ্বন্দ্বকে দূর করার মেডিসিনের নাম কি? সালাম। হিংসা, অহংকার, এই সবগুলা দূর করার অন্যতম একটা মেডিসিনের নাম কি? সালাম। বাসায় গিয়ে স্ত্রীকে সালাম দিবেন। আল্লাহর নবীর চরিত্র ছিল, তাকে কেউ আগে সালাম দিতে পারতো না, সবাইকে তিনি আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। একটা বাচ্চাও যদি তার সামনে আসতো, তার বৈশিষ্ট্য ছিল তাকে আগে সালাম দিবে। আর যদি কেউ পরিপূর্ণভাবে শুদ্ধ করে সালাম দেয়, আপনারা এতদিন শুনে আসছেন সালাম দিতে 90 নেকি, এটা ভুল হাদিস। এটা হাদিসের ভিতরেই নাই যে সালাম দিলে 90টা নেকি। কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, তাহলে 10 নেকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুক যদি বাড়ায় তো 20 নেকি। আর যদি বলে ওয়া বারাকাতুহু, তাহলে 30 নেকি। অন্য এক হাদিসে আসছে, কেউ যদি শুদ্ধ করে সালাম দেয়, তার আমলনামায় 40টা নেকি জমা হয়ে যায়। সালামের এত দাম। আপনি যেমন বাহিরে কাজ করেন, আপনার বিবিও তো ঘরে কাজ করে। আপনার যেমন সংসার চালাইতে মাথার ঘাম পায়ে ফেলানো লাগে, রক্ত পানি করা লাগে, আপনার বিবিও তো ঘরটাকে সামলাইতে অনেক কষ্ট করতে হয়। যার ঘরে 3-4টা বাচ্চা আছে, তার বউ তো মোটামুটি আধা পাগল হয়ে যায়। কথা ঠিক না বেটি? 3-4টা ছোট ছোট বাচ্চা, কেউ বাথরুমে গিয়ে ট্যাপ ছেড়ে দেয়, কেউ চুলার কিনারে গিয়ে ভাতের ভিতরে লবণ ঢুকায় দেয়, কেউ আবার দেখা যায় এই পাকের মানে এক একজন এক এক তালে, কেউ আইকে বলতে সব কাপড় চোপড় বাইরে ফেলাইছে। তা মা সে কত দিকে দৌড়াবে? এইটারে সামাল দেবে না এইটারে সামাল দিবে? তো মোটামুটি সেও প্যারায় থাকে। আপনি যেমন বাহিরের রোদের ভিতরে কষ্ট করেন, মহিলারাও তো কষ্ট করে। দুপুরের টাইমে আপনার মেজাজ যেমন গরম, বউয়ের মেজাজ তার চেয়ে বেশি গরম। আপনি ঘরে আসবেন, খাবার খাবেন, তারও তো মেজাজ গরম, এখনো পাক শাক হয় নাই, বাচ্চা কাচ্চা ডিস্টার্ব করে। আবার যদি আপনি দুপুরের টাইমে ঘরে ঢুইকা মেজাজ গরম করে যদি বলেন এ কুদ্দুসের মা বাপ দে, তো আপনার বউ বলবে গোলামের ফুহারা জীবন জ্বালাইতে জ্বালাইতে আমার কলিজাটা খাইছে, কারণ তারও তো মেজাজ গরম। হাদিস শরীফে আসছে, আপনি ঘরে ঢোকার সাথে সাথে আগে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সাথে সাথে আপনার বিবির মেজাজটা ঠান্ডা করে দিবেন কে? ঠান্ডা হয়ে যাবে। এরপরে আপনি তাকে বলেন যে হাতটা বাড়াও, দুইজনে একটু মুসাফা করি। আপনার বউ এমন একটা হাসি মারবে, বিয়ার পরে ওই হাসি আপনি জীবনে দেখেন নাই। কথা ঠিক না বেঠিক? সে চিন্তা করবে সালামই তো দেয় না, আবার মুসাফা। এরপরে আপনি আপনার স্ত্রীর হাত যদি জোর করে টেনে মুসাফা করে 50 টাকা ঢুকায়া দিয়া যদি বলেন যে সকালবেলা লিপস্টিক কিনে ঠোঁটে ঘষবা, আপনি কোন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন, স্ত্রী খুশি না বেজা? খুব খুশি। এজন্য আল্লাহর রাসূল বলেন সালাম দাও। পরস্পরের ভিতরে মহব্বত ভালোবাসা তৈরি করে দিবেন কে? বাপ তার ছেলেকে সালাম দিবে, ছেলেগুলা ভদ্র হবে, আদবওয়ালা হবে। মা তার মেয়েকে সালাম দিবে, ছেলে তার মাকে সালাম দিবে, মা তার ছেলেকে সালাম দিবে। এই পরস্পরের ভিতরে তাহাব্বুন, সম্পর্ক, মহব্বত, ভালোবাসা তৈরি করে দিবেন কে? সালাম। কোরআনে আসছে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন নিজে তার বান্দাকে জান্নাতের ভিতরে সর্বপ্রথম সালাম দিবে। সালামের উপরে বয়ান করলে 2 ঘন্টা লাগবে। সালামের এত গুরুত্ব, আল্লাহর রাসূল বলেন মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। লা তাদখুলুল জান্নাহ মান আমানা ওয়া মান আমানা বিল্লাহ। মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না।
ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরের ভিতরে মহব্বত তৈরি হবে না। তার মানে নামাজ পড়েন, কোরআন পড়েন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আরেকজনের প্রতি হিংসা, জান্নাতে যাওয়া যাবে যাবে না। বর্তমান সমাজে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ কম না বেশি? অনেক বেশি। আগের যুগে দেখছি মানুষের সাথে ঝগড়া হইতো, রাগারাগি হইতো, কিন্তু হিংসা হইতো না। আর এখন ঝগড়া কম হয়, হিংসা বেশি হয়। পরস্পরের ভিতরে শুধু হিংসা বিদ্বেষ লেগেই থাকে। কিতাবে পড়েছি এক হিংসুক রাত্রিবেলা ঘুমায় গেছে। ঘুমের ভিতরে স্বপ্নে একটা জিন আইসা বলতে আছে, তোমার কিছু লাগবে নাকি? আমি তো জিন, আল্লাহ আমাকে অনেক পাওয়ার দিয়েছে, আমি চাইলে অনেক কিছু করতে পারি। যেমন বাইতুল মুকাদ্দাসটাকে আমরা কয়েকজনে মিলে নির্মাণ করেছি। আল্লাহু আকবার। কুড়িগ্রাম ওয়াজে গেছি, এলাকার মানুষ বলে, হুজুর এই মসজিদটার বয়স 700 বছর। কয় কি? আমার বয়স কয়? আমার বয়স মাত্র 40 বছর। তা আপনি কেমনে কইলেন 700 বছর? কয় মোর দাদাই কইছে। দাদার মনে হইছি যে দাদাই কইছে, মোর দাদাই কইছে। তার মানে এটা কেমনে তৈরি হয়েছে? সবাই কয় যে এটা বলে জিনেরা বানাইছে। তো জিনেরা বানাইতে পারে, জিনেদেরকে এরকম শক্তি আল্লাহ দেয়। জিনদের কথা কোরআনে আছে না নাই? একটা সূরাই আছে, যে সূরাটার নাম সূরা জিন। আর জিনদের আক্রমণ খুব ভয়াবহ। বদ জিনরা চাইলে আপনার রক্তের সাথে মিশিয়ে আপনাকে অনেক রকম কষ্ট দিতে পারবে। আর এই জিনদের থেকে বাঁচার জন্য, এদের আক্রমণ থেকে ছেলে মেয়েদেরকে বাঁচানোর জন্য আল্লাহ কোরআনে 2টা সূরা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। একটার নাম সূরা নাস, আর একটার নাম সূরা ফালাক। সূরা নাস ফালাক করে যারা শরীরে দম করবে, মানুষ শয়তান হোক, জিন শয়তান হোক, কেউ তাকে ক্ষতি করতে পারবে না। স্বপ্নে এবার জিন আইসা বলতে আছে, তোমার কিছু লাগবে? কাহা লাগবে? কি লাগবে বল? আমি গরিব মানুষ, আমারে 2টা হালের গরু কিনে দেব। আপনারা কি আমার ভাষা বুঝেন? হালের গরু চিনেন? ও এটাও দেখেছিলেন? মাশাআল্লাহ। 2টা হালের গরু দেব। শর্ত হলো, তোমার সাথে যার ঝগড়া তারে দিব 4টা, তোমারে দিব 2টা, হেরে দিব কয়টা? 4টা দেবো। হলে মোর একটাও লাগবে না। কথা কি বুঝেন? এটা কি মনের শান্তি না হিংসা? হিংসা। মোরে দিবি 2টা, ওরে দিবি 4টা, দরকার নাই তোর গরু, একটাও লাগবে না। মোর চোখের সামনে ও ধনী হইবে, ইয়ে তোমার সহ্য হবে না, মোর কলিজা তো কামড়াইবে। সকালবেলা বিবি বলে, স্বামী আমার কি ব্যাপার, তোমাকে এমন কেন লাগে? স্বামী বলতে আছে, বিবি আমার স্বপ্নে আমি কি দেখলাম। কি দেখছো? কয় স্বপ্নে আমার জিন আইসা বলছে কিছু লাগবে নাকি। তা তুমি কি বলছো? আমি তো বলছে 2টা গরু কিনে দাও। দিতেও চাইছে, তা তুমি নাও নাই কেন? যার লাগে আমার লাগে ঠেলা ঠেলি, হিংসা ওরে দেবে 4টে, এজন্য আমি বলছি একটাও লাগবে না। বউ কইতে আছে, তুমি কি মগা না হগা? কেন? তাহারে 4টা না 10টা, সমস্যা কি? তোমার তো মাগ না 2টা দিতে আছে। ঠিক কথাই তো কইছো। মাগ না যদি কেউ কাউরে একটা সিঙ্গারা দেয়, এটাও বা আয় করতে। মাগ নাই তো, কথা কর না কা ফ্রি। পরের দিন রাত্রিবেলা আবার ঘুমাইছে, আবার আইসা বলতে আছে, কিছু লাগবে নাকি? বলে হ্যাঁ লাগবে। কি? বলে 2টা মহিষ দাও, আজকে আর গরু চাবো না। তার শর্ত হলো, তোমার পাশে যারা আছে তাদেরকে দিব 4টা। তাই নাকি? বলে হ্যাঁ। পরের দিন তাকায় দেখলো তার বাড়ির সামনে গাছের সাথে 2টা মহিষ বাঁধা, আর যার সাথে দুশ্মনী তার বাড়ির দিকে তাকায় দেখে 4টা মহিষ। বলেন মাথা ঠান্ডা না গরম? খুব গরম। কি লেখাবে 4টা দেব? প্রিয় ভাইয়েরা আমার, পরের দিন আবার আইসা বলতে আছে, কিছু লাগবে? কয় হ্যাঁ লাগবে। কি? বলে একটা একতলা বিল্ডিং কইরা দাও। শর্ত আরে দিব 2 তলা। কয় 10 তলা দাও। কত দরকার নাই, মানে আমার ভিতরে জ্বালা বাড়ানো, দেও দেও, অসুবিধা। প্রিয় ভাইয়েরা আমার, পরের দিন তাকায় দেখতে আছে পুষ্কুরির কিনারায় 2 তলা বিল্ডিং, আর ওর বাড়ির দিকে তাকায় দেখতে আছে সাদা বিশাল এক বিল্ডিং হয়ে গেছে।
কিছুদিন পরে আবার আইসা বলতে আছে কিছু লাগবে, লাগবে। কি লাগবে? আমার একটা চোখ উঠে লয়ে যায়। তার মানে কি? মানে সোজা, আমার চোখ নিবি একটা, আর ওর যাওয়ার সময় চোখ নিবি দুইটা। এটা হিংসা। বলেন এটা কি? হিংসা। এই হিংসা যার ভিতরে থাকে, সবে কদরের দিন রাইতে দোয়া করলেও তার দোয়া আল্লাহ কবুল করে না। সবে বরাত, সবে কদর কান্দে কাটতে শেষ, আল্লাহকে খালি হিংসা করে, কোনো লাভ নাই। মরার পরে বাটাম ফাটা দিবে। হিংসা করা যাবে যাবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য রাসূল বলেছেন হিংসা দূর করতে গেলে প্রথম আপনাকে সালাম দেওয়া লাগবে। যার সাথে দুশমনী আছে তাকেও সালাম দেন। বর্তমান সমাজের অনেক সন্তানরা শুদ্ধ করে সালামটাও পারে না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, স্টাইলিং সালাম। সালাম আলাইকুম অর্থ হইছে তোমার মাথায় ঠাড়া করুক, এটার অর্থ হইছে সালাম। এটা মানুষের কথা না, এটা কার কথা? এটা কোরআনে আসছে, এটা শুদ্ধ করে বলতে হবে। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার নেককার বান্দাদেরকে ঝাঁকে ঝাঁকে শান্তির চাদর বিছায়া দিয়া তাদেরকে জান্নাতে প্রবেশ করাও। যখন বান্দা জান্নাতে প্রবেশ করবে, ডানে বামে ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় তাদেরকে অভিবাদন জানাবে সালামের মাধ্যমে। আল্লাহু আকবার। সালাম দিলে দুশমন বন্ধু হয়, কথা কি ঠিক? সালাম দিলে দুশমন বন্ধু হয়। এজন্য যে আপনার দুশমন আপনি তাকেও সালাম দিবেন। রাসূল বলেছেন কেউ যদি নিরাপদে জান্নাতে যেতে চায় সে যেন তিনটা কাজ করে। এক নম্বরে সালাম, দুই নম্বরে সে যেন মানুষদেরকে খাবার খাওয়ায়, তিন নম্বরে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস, রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে যাবে, অন্ধকার রাত, কিচ্ছু দেখা যায় না, ঘরের দরজা জানলা সব লাগানো আছে, পাশের রুমে স্ত্রী ঘুমায়, সন্তানরা ঘুমায়, আপনি ওই সময় জাগ্রত হয়ে উযু বানায়া 2-4 রাকাত নামাজ পড়ে রবের দরবারে হাত পাতেন। রাসূল বলেন ওই নামাজ আর সালাম আর মানুষকে খাবার খাওয়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপদে 8টা জান্নাতের গেট খুলে দিবে, যে কোনো দরওয়াজা দিয়া ভিতরে প্রবেশ করবে। এক জান্নাত গেট কয়টা? 8টা। যে কোনো দরওয়াজা দিয়ে সে প্রবেশ করবে যদি সে 3টা কাজ করে। জোরে বলেন কয়টা? 3টা। এক নম্বরে সালাম দিব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নাই, তার মানে আপনি দেবেন না সালাম? ঠিক আদাব দেবেন। সালাম সবাইকে দিবেন, সালাম ছোট হোক বড় হোক সবাইকে সালাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী সাহাবী, চেষ্টা করত সব সময় হযরত আলীকে সালাম দেওয়ার জন্য, কিন্তু পারে না। হযরত আলী যুবক সাহাবী, তিনি সব সময় আগে সালাম দিত। যুবকদের শরীরে শক্তি কম না বেশি? তারা চালাক বেশি, দ্রুত কাজ সম্পন্ন করে। হযরত আলী যখনই আবু বকরকে দেখতো, দেখার সাথে সাথে আগেই সালামটা পৌঁছায়া দিত। ঘটনাক্রমে একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম না দিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম না দিয়ে ব্রেক দিলেন। ব্রেক বুঝেন তো? মানে দেয় নাই, স্টপ হয়ে গেছে। হযরত আবু বকর চট করে সালাম দিয়ে দিলেন, আর চিন্তায় পড়ে গেলেন, বুঝলাম না কেন আজকে আমাকে আলী সালাম দেয় নাই। হয়তো আমার কোনো কর্মকাণ্ডের কারণে আলী আমার উপরে রাগ করেছে। এবার হযরত আবু বকর নবীর দরবারে গিয়া বলে, ইয়া নবী আল্লাহ,
আপনার জামাতা হযরত আলী সে বুঝি আমার উপরে রাগ করেছে। আপনি একটু তাকে জিজ্ঞেস করেন আমি কি অপরাধ তার সাথে করছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ ডাকলেন, তার দরবারে বসাইলেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আলী বলো আবু বকর তোমার সাথে কি করেছে? বলে কেন কি করবে হুজুর? তাহলে সব সময় তুমি আগে সালাম দাও, আজকে নাকি শুনলাম তুমি ইচ্ছা করে সালামটা দাও নাই। হযরত আলী মুস্কি হেসে দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, গতকাল রাতটা ছিল জুমার রাত। দুরূদ শরীফ পড়তে পড়তে আমি ঘুমিয়ে গেছি। ঘুমের ভিতরে আমি স্বপ্নে দেখছি, আল্লাহু আকবার, আমি স্বপ্নে দেখতেছি জান্নাতের ভিতরে একটা ছোট্ট ঘর, অনেকগুলা জানলা, একটা মাত্র দরজা, সেই গেটটা হলো স্বর্ণের গেট। আর পুরা জান্নাতের ঘরটা হলো ইয়াকুত মার্জান দ্বারা তৈরি করা। আমি প্রশ্ন করলাম, এত সুন্দর সজ্জিত ঘর কার জন্য বানানো হয়েছে? গেটম্যান যিনি দারোয়ান তিনি বলতে আছে, যে ব্যক্তি দুনিয়াতে আগে সালাম দিবে রব্বুল আলামিন তার জন্য এই ঘরটারে বানায় রাখছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া নবী আল্লাহ, আমি ভালো করে জানি আপনার পরে আবু বকরের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আমরা যতই চেষ্টা করি আবু বকরের এক রাতের আমলের কাছে আমরা টিকতে পারবো না। এমনকি সিনিয়র সাহাবী হযরত ওমর তিনিও তো টিকতে পারে নাই। আবু বকরের হিজরতের রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর সমস্ত উম্মতদের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর নবীর সাথে হিজরতের রাতের আমলের পাল্লা আবু বকরের ভারী হয়ে যাবে। এজন্য আমি চিন্তা করে দেখলাম ওই ঘরটা আবু বকরের জন্য মানায়। আমি একটু ব্রেক দিয়েছি, সালাম আবু বকর দিয়েছে, ওই ঘরের মালিক আবু বকর হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য দুশমনের কাছে আপনি সালাম দিবেন, ধনী হোক গরিব হোক সবার কানে কানে আপনি সালাম পৌঁছায় দেন। কারণ পৃথিবীর প্রথম মানুষের নাম হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে ৬০ হাত লম্বা করে বানাইছে। আল্লাহু আকবার। কত হাত? তাফসীরে আছে দুনিয়াতে আসার পরে একটু ছোট হয়ে গেছে। ৬০ হাত লম্বা করে বানানোর পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটাকে জান্নাতের গেটের সামনে আটকায় রাখছে, হেলান দিয়া দাঁড় করায় রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন ফু দিয়া ভিতরে তার রূহটাকে ঢুকায় দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাসি দিয়েছে। আল্লাহু আকবার। হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহ শিখিয়ে দিয়েছে, তুমি পড়ো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এবার রব্বুল আলামিন তাকে শিক্ষা দেয়, হে আদম, একটু পরে তোমার সাথে ফেরেশতারা দেখা করার জন্য আসবে। তুমি প্রথম মানুষ, ফেরেশতাদেরকে বানাইছি নূর দিয়া, জিনদেরকে বানাইছি আগুন দিয়া, তোমারে বানাইছি মাটি দিয়া। তুমি এক জায়গার মাটি দিয়া তৈরি হও নাই, পৃথিবীর বিভিন্ন জায়গার আঠাল্লা মাটি দিয়া তোমাকে বানানো হয়েছে। আর তোমার বাম পাজরের হাড্ডি দিয়া মা হাওয়াকে বানানো হবে। অতএব যখন ফেরেশতারা তোমার কাছে আসবে, আসার সাথে সাথে চুপচাপ তোমার মতো দাঁড়ায় থাকবা না, জিহ্বা লড়ায় আওয়াজ দিয়ে তুমি প্রথম তাদেরকে সালামের মাধ্যমে অভিবাদন জানাবে। আল্লাহু আকবার। তাহলে মুসলমানদের প্রথম আওয়াজ হবে সালাম। কথা ঠিক না বেঠিক? আসসালাম ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। বলেন, আগে সালাম পরে কথা। আগে সালাম দিবে, বাপ ছেলেকে সালাম দিবে, ছেলের ভিতরে বাবার প্রতি মহব্বত তৈরি হবে। আমি তো আমার আব্বারে দেখছি জন্মের পর থেকে আগে সালামটা দিত। বাবার প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান, ভয় এতটাই বেড়েছে, এখনো পর্যন্ত বাবার সামনে আসন দিয়ে বসে খাবারও সাহস হয় না।
জন্মের পরে আব্বারে দেখছি মেসওয়াক করতে, এখনো পর্যন্ত আমার পকেটে একটা মেসওয়াক, গাড়িতে একটা, জুমার মসজিদে একটা, যেখানে পড়াই ওখানে একটা, বাসায় 3টা মেসওয়াক। হাদিসের কিতাব খুলে দেখলাম যে ব্যক্তি মেসওয়াক করে, আল্লাহর রাসূল বলেন রব নিজে মেসওয়াক করনেওয়ালা ব্যক্তিরে ভালোবাসে। আমি আর ডাক্তার মিজানুর রহমান আজহারি সাহেব 14 সালে, তখন তিনিও আজহারি না, আমিও এত পরিচিতি না, তো দুইজনে বয়ানে গেলাম কুমিল্লায়, লাকসাম লালমাইতে। আমার বয়ানের পরে সে বয়ান করবে, স্টেজে উঠার আগে আমি রুমে গিয়ে দেখলাম 4-5 মিনিট পর্যন্ত তিনি শুধু মেসওয়াকি করলেন। আমি আশ্চর্য হয়ে বললাম, ভাই এত লং টাইম মেসওয়াক? সে আমাকে হেসে জবাব দিল, মেসওয়াকের 70টা ফজিলত, সর্বলাস্ট ফজিলত হলো যে মেসওয়াক করে মৃত্যুর সময় তার জবানে কালেমা নসিব হয়। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কয় সুবহানাল্লাহ, মেসওয়াক কইলেন। হাদিসের কিতাব খুলে দেখলাম আরবাউন সুনানুল মুরসালিন, সব নবীদের 4টা আদর্শ ছিল। 1 নম্বরে আসওয়াক, সমস্ত নবীরা মেসওয়াক করেছে, আল্লাহু আকবার। 2 নম্বরে আফসুস সালাম, সব নবীরা সালাম দিয়েছে, পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী সালাম দেয় নাই। 3 নম্বরে সমস্ত নবীরা সুগন্ধি ব্যবহার করেছে। 4 নম্বরে সব নবীরা বিবাহ করেছে একজন বাদে, আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠায় নিছে, আবার তিনি দুনিয়াতে আসবে, বলেন দুনিয়াতে পাঠাবেন কে? এরপরে তিনি বিবাহ শাদী করবে, তার সংসার হবে, তিনি উম্মতে মুহাম্মাদের ঝান্ডা হাতে নিবে, আর ইয়াজুজ মাজুজদের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে যাবেন। তো সমস্ত নবীদের অন্যতম একটি আদর্শ হলো তারা বিবাহ করেছে। 1 নম্বরে সালাম, 2 নম্বরে মেসওয়াক, 3 নম্বরে সুগন্ধি, সুঘেরান। আল্লাহর নবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলায় দিত, 7 দিন পর্যন্ত ঘেরান চতুর্দিকে ছড়ায় থাকতো। আমাদের পকেটগুলো, অনেক মুরব্বির পকেট চেক করলে বিড়ি বের হয়, বিড়ি পাওয়া যায়, গুড় পাওয়া যায়, 512 জর্দা পাওয়া যায়। একটা মেসওয়াকও নাই, একটা আতরও নাই। ওই রমজান মাসে ওই দরবার আতর কিনলে জন্মের মহামাইয়া মসজিদে গিয়ে ইফতারি খায়, কথা ঠিক না বেটি? অথচ রাসূলুল্লাহর আদর্শ ছিল সে সব সময় আতর ব্যবহার করত, খুশবু। আতরের সাথে মানুষের দিলের সম্পর্ক, যে আতর লাগায় তার দিল মসজিদে টানে, সুবহানাল্লাহ বলেন। আতর ব্যবহার যে করে তার দিল কোথায় টানে? মসজিদে টানে। এটা ন্যাচারালি মসজিদে টানবে, সৃষ্টিগতভাবেই মসজিদে টানবে তাকে, কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি তহারত অর্জন করে আতর ব্যবহার করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিলটাকে মসজিদের দিকে টানতে থাকে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য 3টা কাজ করা লাগবে। 1 নম্বরে নামাজ পড়া লাগবে, 2 নম্বরে সালাম দেওয়া লাগবে, 3 নম্বরে এতিম মিসকিন অসহায়দেরকে খাবার দিতে হবে। এই 3টা গুণ যার ভিতরে থাকবে, রাসূল বলেছেন তার ঠিকানা আল্লাহর জান্নাতে হবে। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচেন, ছেলে মেয়েদেরকে বাঁচান, সন্তানদেরকে বাঁচান। কোরআন থেকে আমি বলি, রাগ করিয়েন না, দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত জ্বলে, বাম হাতে লাগলে বাম হাত জ্বলে, কিন্তু আল্লাহ কোরআনে বলেন নারুল্লাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আমার আগুন, সাবধান হয়ে যাও, দুনিয়ার চোখ বন্ধ হয়ে গেলে আমার আগুন কিন্তু রেডি আছে। আমার আগুনের তাপ এত বেশি, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। দুনিয়ার ভিতরে আগুনে পুরা মানুষ আপনারা দেখছেন কিনা জানি না, তো আমি দেখছি। এই যে গত 2 বছর আগে ঢাকা থেকে একটা লঞ্চ বরিশালে যাওয়ার সময় লঞ্চের ভিতরে আগুন লেগে অনেক মানুষ মারা গেছে। ওই লঞ্চের
এমনও যুবক ছিল যার বাড়ি হলো আমার বাড়ির একেবারেই নিকটে। মা বাবা বারবার টেলিফোনে বলতেছে তোমার জন্য সুন্দর একটা পাত্রী দেখছি, ও সন্তান তোমার তো বিবাহর বয়স হয়েছে, দেরি আর করা যাবে না, শুভ কাজে দেরি করলে শয়তান ধোঁকা দিবে। তুমি এখন যৌবন প্রাপ্ত হয়েছ, তোমার বিবাহের প্রয়োজন, আমরা নাতি নাতনির মুখ দেখব। সন্তান কেবলমাত্র নতুন চাকরি নিয়েছে, একটা কোম্পানিতে ভালো এক পর্যায়ে আছে। মা যখন টেলিফোনে সন্তানকে বলল তোমার জন্য মেয়ে দেখছি, আমাদের পছন্দ হয়েছে, খুব সুন্দর মেয়েটা। সন্তান চিন্তা করলো মা যেহেতু বলেছে পছন্দ হয়েছে, মায়ের কথায় আমার কথা একমত। ভালো সন্তান যারা, মা বাবার ভক্ত যারা, তারা বিবাহর বিষয়টা মা বাবার উপরে ছেড়ে দেয়। কথা কম না কা? মা বাবা জাত বংশ গোত্র সব কিছু মিলায়া জিলায়া তারপরে ভালো একটা মেয়ে সিলেক্ট করে। তুমি তো বুঝবা না, হঠাৎ কোথা থেকে কোন জায়গা থেকে ধইরা নিয়ে আইসা কাম ঘটায়া ফেলাও, 3 দিন পরে দেখি দুইজনে দুই দিকে গলায় দড়ি দেয়। কথা ঠিক না বেঠি? এবার যখন মা বলল তাড়াতাড়ি বাড়িতে আসো, বাইতুল মুকাররম থেকে নাকের আংটি নিয়ে আসবা। আমাদের কুয়াকাটার ভাষায় মেয়েদের নাকে একটা আংটি পরানো হয়, হাতের আংটি যেমন নাকেরও একটা আংটি আছে, ওটা আমাদের গ্রামের ভাষায় বলে আংটি। কথা কি বুঝেন? নাকের মাঝখানে ফুল, সাইডে একটা আংটি। এবার মা যখন বলল নাকফুল নিয়ে আইসো, সন্তান নাকফুল ক্রয় করলো, চক বাজার থেকে লাগেজ ভরে মাল কিনলো, বিবাহের সামগ্রী ক্রয় করেছে। আমাদের গ্রামের ভাষায় বলা হয় বিবাহের পয়নামা। কথা কি বুঝতেছেন? বিবাহের পয়না। সন্তানটার নাম ছিল সোহাগ, চমৎকার নাম। মা বাবায় বড় আদর করে নাম রাখছে সোহাগ, কিন্তু তার প্রকৃত নাম ছিল আব্দুল ওয়াহাব। একটাই মাত্র ছেলে, সুন্দর একটা মেয়ে দেখছে, মায়ের স্বপ্ন সন্তানটাকে বিবাহ করাবো, নতুন বউ ঘরে আসবে। সন্তান এবার লাগেজ বোঝাই করে মাল সামানা নিয়ে লঞ্চে উঠল। লঞ্চে উঠার পরে কেবিন ভাড়া নিছে। কেবিন গুলো একেবারেই ছোট, কেবিনের ভিতরে এসিও আছে, টিভিও আছে, খাট আছে, সোফা আছে, ডাইনিং টেবিল আছে, অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ। এবার সন্তান সেই কেবিন ভাড়া করে লাগেজ রেখে বিছানায় শুয়ে পড়ল। একটু পরে মা বারবার টেলিফোন করে, ও সন্তান কত দূর আসছো? সন্তান বলে নদী পথে লঞ্চ চলতেছে, কেবলমাত্র মেঘনা নদী পাড়ি দিয়েছি। এবার মা বলতেছে সন্তান তোমার বাবাই কিন্তু লঞ্চ ঘাটে ফজরের টাইমে অপেক্ষায় থাকবে। সন্তান বলতে আছে বাবা একলা আসলে হবে না, বাবার সাথে আরো একজন লোক পাঠিয়ে দিও, ভারী বোঝা দুইজনে মিলে নামাইতে পারবো না। কত স্বপ্ন, কত আশা, আল্লাহর সিদ্ধান্তের উপরে কারো কোনো হাত আছে? আরো জোরে বলে। এবার সন্তানের সাথে মায়ের কথোপকথন হয়, সেই কথাগুলো রেকর্ড হয়েছে, আমরাও শুনছি, গোয়েন্দারা রেকর্ড বের করেছে। লম্বা টাইম কথা হওয়ার পরে এবার মা বলতে আছে সন্তান তাহলে এক কাজ করো, ঘুমিয়ে যাও, আগামীকাল জোহরের নামাজের পরে আমাদের বাড়ির মসজিদে তোমার আকদ হবে, বিবাহ হবে, খেজুর ছিটানো হবে, সুন্নাহ মোতাবেক বিবাহ হবে। সন্তান এই কথা শোনার পর জল্পনা কল্পনায় ঘুম হয় না। নতুন একটা মেয়ে আমার ঘরে আসবে, দুই জায়গার দুইটা ছেলে মেয়ে নতুন বন্ধনে আবদ্ধ হবে, কত চিন্তা মাথায়। মেয়েটা কেমন না কেমন হবে, আমার মায়ের সাথে বোনে থাকতে পারবে কিনা সেটাও তো তার মাথায় ঘুরতেছে। এটা চিন্তা করে করে সে ঘুমায় গেল। মোবাইলটা বালিশের নিচে চলে গেছে। এদিকে মা রাত্র 2টার সময় বারবার টেলিফোন শুরু করেছে, একের পর এক টেলিফোন দিতেছে, কিন্তু সন্তানের খবর নাই, কারণ সন্তান তো ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পর যখন লঞ্চ ঝাঁকি মারছে, শরীরটার ভিতরে গরম তাপ শুরু হয়ে গেছে, ঘুম ভেঙে গেল। মানুষের ঘুম ভাঙ্গার পরে মোবাইলের দিকে নজর যায়। কথা কন না কা?
বর্তমান যুগের ছেলে মেয়েদের ঘুম ভাঙ্গার সাথে সাথে প্রথম তারা মোবাইল খুঁজে। যখন তাকায় দেখলো যে তার মোবাইলে মায়ের 36টা কল ভেসে আসছে, সন্তানের বুঝতে বাকি নাই মায়ের না জানি কি হয়েছে। সন্তান এবার টেলিফোন রিসিভ করলো, মায়ের সাথে কথা হচ্ছে। কি হয়েছে মা, কেন ফোন করলাম? মা বলতে আছে, সন্তান আজকে রাত্রে কেন জানি আমার জিহ্বা শুকায় যায়, গলা শুকায় যায়, কেন কেন জানি আমার এমন হয়, কিছুই বুঝতে পারতেছি না, কেন জানি আমার বারবার পিপাসা লাগে। তার মানে সন্তান যদি বিপদে পড়ে পৃথিবীর কেউ যদি না বুঝে, প্রথম মায়ের কলিজায় তার লাগায় দেয় কে? সন্তান বলতে আছে, মা রাখো টেলিফোন, একটু ঝামেলায় আছি। বুঝতে পারছে চতুর্দিকে ধোঁয়া উঠতেছে। দরজায় যখন সিটকানিতে হাত লাগাইছে, সিটকানি গরম হয়ে গেছে, বের হতে পারে না। পর্দার কাপড়ের দিকে তাকায় দেখতে আছে ধোঁয়ার কারণে পর্দা কালা হয়ে গেছে। কি এক বিবর্ষ অবস্থা, বিভীষিকাময় অবস্থা। এবার সন্তান চিন্তা করলো যে তাহলে বাথরুমে গিয়ে অবস্থান করি, পানি ছেড়ে দিই। বাথরুমে যাওয়ার পরে দেখলো বাথরুমের কোনো লাইট নাই, বন্ধ হয়ে গেছে। ওখানে ঢুকার পরে দেখতেছে নিচ থেকে ধোঁয়া উপরের দিকে উঠতেছে, ওখানেও দাঁড়ায় থাকতে পারে না। সে বুঝতে পারছে এই বুঝি আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। এবার মায়ের কাছে টেলিফোনে বলতে আছে, মা গো মা, শুনে নাও, জীবনের শেষ বিদায়ের সালাম। আল্লাহু আকবার। বাথরুমে গেলাম, পানি ছাড়লাম, কিন্তু পানি বের হয় না। ধোঁয়ার কারণে চোখে কিচ্ছু দেখি না। স্বপ্ন আসা সব বুঝি এখানেই শেষ হয়ে যাবে। চতুর্দিকে আগুন লাগছে, বের হওয়ার সুযোগ নাই। মা বলতে আছে, বাবা একটা কাজ করো, তুমি কোনো মতে গ্লাস ভেঙে পানিতে পড়ো, তাও তো আগুনের যন্ত্রণা থেকে বেঁচে যাবে। আগুন যদি মানুষের শরীরে লাগে খুব যন্ত্রণা দেয়, খুবই কষ্ট দেয়। চামড়া পুড়ে, পশম পুড়ে, চর্বি গলে গলে রক্তের সাথে মিশে যায়। যন্ত্রণাদায়ক শাস্তি হলো আগুনের শাস্তি। এর থেকে বাঁচার জন্য তুমি একটা কাজ করো, পানিতে ঝাঁপ দাও। সন্তান বলল, মা গ্লাসে হাত দিলাম, গ্লাস গরম, হাত দেওয়া যায় না, বের হওয়ার কোনো সুযোগ নাই। এবার মা চোখের পানি ছেড়ে পাগলের মতো চিৎকার শুরু করেছে। সন্তান বলতে আছে, কোনো লাভ নাই, মৃত্যু মানুষের জন্য নির্ধারণ হয়ে গেছে। ছোট হোক বড় হোক, কার কখন মৃত্যু হবে পৃথিবীর কেউ না জানলেও একজন জানেন, তিনি হলেন কে? এবার সন্তানের জীবনের শেষ কথা, আমার মৃত্যুর পর আমার লাশটারে মানুষকে দেখাবা না, কারণ আগুনে পুড়ে পুড়ে চেহারা কয়লা হয়ে যাবে। 2 নম্বরে, আমার মৃত্যুর পরে মসজিদের পাশে কবরে রাখবে, মানুষ নামাজের সময় যেন আমার জন্য দোয়া করে। 3 নম্বরে, আমার আব্বারে বলবা সে যেন আমার জন্য একটু দিল খুলে দোয়া করে। তোমার সাথে আমি যত বেয়াদবি করছি ক্ষমা করে দাও। মৃত্যু আমি চোখ দিয়ে দেখতেছি, মরণের ঘ্রাণ আমি নাকে পাইতেছি। রানা প্লাজা ভেঙে কত মানুষ মারা গেল, তারপরে ঢাকার বিভিন্ন গার্মেন্টসে আগুন লেগে কত যুবক মারা গেল। তারাশের এক যুবক রানা প্লাজায় হাত পা ভেঙে এখন পঙ্গু হয়ে গেছে, পানের দোকানদারি করে। হাজার হাজার যুবক আগুনে পুড়ে পঙ্গু হয়ে যায়, হাত পা বেঁকা হয়ে যায়। আল্লাহ বলেন, নারুল্লাহ, দুনিয়ার আগুন যা দেখতেছো এর চেয়ে 70 গুণ পাওয়ার হবে আল্লাহর আগুন। আল্লাহু আকবার। এই যুবক মৃত্যুবরণ করল। লাশ যখন তার গ্রামে নিয়ে গেল, গ্রামের মানুষ তাকে গোসল করায় কবরে রাখলো। এখনো তার মা প্রতি জুমার রাতে কবরস্থানের গ্রিল ধরে ধরে বাচ্চাদের মতো কাঁদে। এখনো মা ঠিক মতো খাবার খাইতে পারে না। শুধু তাই নয়, দেশ স্বাধীন হওয়ার সময় কত মায়ের সন্তান কবরে চলে গেল। আমি সিংগাইরে বয়ানে গেছি, মানিকগঞ্জে বয়ানে গেলাম, রংপুর মিঠাপুকুরে বয়ানে গেছি। কত যুবকের মা বাবা কাঁদে আর বলে, হুজুর সন্তান মারা গেছে, শহীদ হয়েছে। কারো সন্তানের হাত নাই, কারো সন্তানের চোখ নাই,
কার জীবন কখন থেমে যাবে কেউ জানে না, জানে একজন, তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আগুনের যন্ত্রণার থেকে বাঁচতে চাইলে আপনাকে নামাজ পড়া লাগবে। আল্লাহ পাক বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া।